আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঘরোয়া উপায়ে যেভাবে বিদেশের বাড়িতে চাল কুমড়ার বড়ি দিয়েছি ওটাই দেখাবো। প্রথমেই মাসকলাইয়ের ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে 8-10 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর আমার গাছের চাল কুমড়া কেটে বিচিগুলো আলাদা করে রেখে দেব। আপনারা চাইলে এই বিচিগুলো দিয়েও বড়ি দিতে পারেন, বাট আমি দিব না। চাল কুমড়াটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারে যে চিকন অংশটা আছে ওটা দিয়ে গ্রেট করে নিব। এরপর চাল কুমড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন টক ভাবটা না থাকে। আপনারা তো দেখছেন আমি কিভাবে ধুয়ে নিয়ে একটা কাপড় দিয়ে চেপে চেপে সবগুলো পানি বের করে সারা রাত ঝুলিয়ে রেখে দেব, আর মাঝে মাঝে চিপে পানি বের করে দেব। এরপর অল্প করে ডাল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তারপর আমার শিলপাটায় মিহি করে বেটে নেব, কারণ ব্লেন্ডারে মিহি করা যাচ্ছিল না। আর বড়ি দিতে হলে ডালগুলো মিহি করতে হবে, তাছাড়া বড়ি দেওয়া যাবে না। তো সবগুলো ডালই আমি রাতেই বেটে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলায় পানি ঝরানো চাল কুমড়াগুলো হাত দিয়ে ঝুরি করে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আমার কাউন্টার টপটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার মনে হয় যে কাউন্টার টপের উপরে করলে বেশি ভালো হবে। তো অল্প করে ডাল নিয়ে নিয়েছি আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ফেনিয়ে নিতে হবে। আর এই কাজটা করার সময় হাতে কয়েকবার পানি নিয়ে করতে হবে। আর ডালটা বেশ অনেকক্ষণ ধরে ফেনানোর পর এক সময় ফোমের মতো মনে হবে, আর তখনই বড়ি দেওয়ার জন্য ডালটা রেডি হয়ে যাবে। আর এই সাইডে বড়ি বসানোর জন্য আমার একটি নেট রেডি করে দিয়েছে। এই নেটের উপরেই বড়িগুলো বসাই দেব। মাশাআল্লাহ, আমাদের ওই দিনের ওয়েদারটা খুব ভালো ছিল। শুধু ওই দিন না, ওর পরের কয়েকদিনই ওয়েদারটা খুবই ভালো ছিল। তো একটা একটা করে আমি সবগুলো বড়ি বসাই নিয়েছিলাম। আর এই বড়িগুলো শুকাইতে 3 থেকে 4 দিনের মতো লাগছিল। শুকানোর পর বড়িগুলো কেমন হয়েছিল ইনশাআল্লাহ ওটাও আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো বড়ি দেওয়া শেষ। আপনাদের কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।